আরে কি বিক্রম দা, তুমি আবার কোথায় এলে? সবসময় কি আমি রাস্তাঘাটে ভিডিও করে বেড়াবো না? আমরা এখন যাব মায়ের মন্দির। তো ভিডিওটা স্কিপ না করে সবাই ভিডিওটাতে কন্টিনিউ থাকুন। মায়ের মন্দির দেখাবো, বিশাল জাগ্রত মন্দির, জয় মা কালী। এই যে ব্যানার, এদিক থেকে রাস্তায় কমলপুর রোড, যেটা দেখালো এখনই রঞ্জু ক্যামেরা করে। এই যে কমলপুর রোড রঘুনাথপুরে, এই যে এইদিকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ইয়েলো কালারের মন্দিরটি, সেটি হলো মায়ের মন্দির। তো আপনারা সকলে আসুন, বলে দেবো পুরো ভিডিওটা দেখুন, ডেট বলা আছে সবকিছু। নমস্কার, আমার নাম বিক্রম রোজ। তো আজকে আমরা চলে এসেছি আমাদের দুর্গাপুর এজনের কমলপুর রঘুনাথপুর শ্মশানে। তো এই শ্মশানে আজ প্রায় 1944 সাল থেকে শ্মশান স্থাপিত হয়। জমিদার যখন জমিদাররা ছিল তখন থেকে এই শ্মশান স্থাপিত হয়। এই জায়গার নাম ছিল তখন শুকনো গোড়ই, সামনে এমনি কিছু বললো, হয়তো আমি তখন তো আমার জন্ম হয়নি। তো যাই হোক, এটা শ্মশান কমিটির কিছু মানুষ দেখাচ্ছি। এটা নতুন হচ্ছে, এই মন্দিরটা নতুন স্থাপিত হবে, মা নতুন শিলামূর্তি স্থাপিত হবে। তো আমরা দেখাই, আগে মন্দিরের ভিতরে যাই। আর সকলে কমেন্ট করে জানাবেন যে এই মন্দিরটি কারা কারা হয়েছে। আমাদের জয় শ্রীরাম বজরংবলীর মন্দির। এবারে ডিটেইলসটা বলি। আগে আমার মাকে দেখিনি, এই যে আমার মা, এই যে আমাদের কালী মা। তো আমি এই যে দেখাবো। তো এই মন্দিরটি ছিল, তো এরপরে যে মন্দিরটাতে স্থাপিত হবে সেটি হলো ওই মন্দিরটি আপনারা সকলে দেখতে পাচ্ছেন। এখন এই পুরনো মন্দিরটি প্রায় অনেক বছর থেকে, যেটা বললাম, ছিল। তো এরপরে এই নতুন মন্দির স্থাপিত এখানে মাকে শিলামূর্তি আনা হবে এবং স্থাপিত করা হবে। এই যে মন্দিরটা নতুন করে করা হয়েছে। তো আমি বলে দিই ডিটেলসটা। শ্রী শ্রী আনন্দময়ী মহামা। তো আমি বলি 15 তারিখ 15ই ফেব্রুয়ারি থাকছে কলস যাত্রা, সকাল 7টার সময়। প্রায় 108টি মেয়ে ওই শিবরাত্রির দিনে কলস যাত্রায় থাকবে। এরপরে 16 তারিখে থাকছে আপনার শ্রী শ্রী শ্মশান মায়ের মূর্তি অভিষেক, যেটি আমরা বললাম মূর্তি শিলামূর্তি আনা হবে, এই মূর্তি স্থাপিত করা হবে। তো আমরা বললাম অনেক পুরনো দিনের শ্মশান, অনেক পুরনো, বুঝতে পারছেন 1944 সাল, অনেক পুরনো। তো দেশ স্বাধীনের আগে। তো সেরকম ভাবে কার্যকলাপ করা হয়নি বলে মন্দিরটিটা অনেকদিন পরে এই মন্দিরটি স্থাপিত হলো, এত সুন্দরভাবে করা হলো। তো আমরা এখানেই থাকি, সামনাসামনি থাকি। তো 16 তারিখ শ্রী শ্রী শ্মশানকালী মায়ের শিলামূর্তি অভিষেক আছে সকাল 7টার সময়, এবং রাত্রি 12টার সময় থাকছে অমাবস্যার রাত। সেদিন 17 তারিখ পড়ে যাচ্ছে, মানে 16 তারিখ রাত 12 ঘটিকায় অমাবস্যা। সেই দিন মায়ের পুজো, শ্মশানকালী মায়ের আনন্দময়ী মায়ের পুজো। এবং 18 তারিখ দুপুর 12 ঘটিকায় নরনারায়ণ সেবা থাকছে। 18 তারিখ বেলা 12টার সময় নরনারায়ণ সেবা এবং সংকীর্তন। শ্মশানে আসুন, সবাই দর্শন করুন মাকে, খুবই জাগ্রন্ত মন্দির আমরা জানি। এবং 19 তারিখে সন্ধ্যা 7 ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং 20 তারিখে থাকছে বস্ত্র বিতরণ। তো 20 তারিখ গরিব দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হবে। তো আপনারা সকলে আসুন, সহযোগিতা করুন এই মহা শ্মশানে এসে। প্রত্যেকটি কমিটির দাদাদেরকে প্রত্যেক বছর খুব সুন্দরভাবে করে। তো এবছর যাই হোক এইচএস পরীক্ষা, তো আরো কিছু প্রোগ্রাম থাকে, বাউল থাকে। তো সেই বাউলটি কিন্তু হতে পারে, আশা করি, দেখা যাক কি হয়। তো আর ডান্স থাকে, সবকিছুই কিন্তু হয়। কিন্তু এবছর হয়তো এইচএস পরীক্ষাটা আছে, তার জন্য হয়তো নাও হতে পারে। তো আমরা একটু কমিটির দাদাদেরকে জিজ্ঞেস করে নেবো সেই বাউলটি হবে কিনা। এই যে এই শ্মশানে এইখানে কব্বর দেওয়া আছে, মানে যারা ধরুন বাচ্চা বা যাদের যেরকম মন, কেউ কব্বর দেয়। আবার যদি পুরানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও রয়েছে, আপনাদেরকে দেখাবো। এদিকে প্রচুর দেখতে পাচ্ছেন সব, মানে এসব জিনিস দেখানো ঠিক নয়, তবুও আমি দেখাচ্ছি কারণ আরো মানুষ জানুক এখানে একটা শ্মশান আছে বলে। কারণ অনেক মানুষ হয়তো জানে না এই যে জায়গাটা রঘুনাথপুর কমলপুর এর মিডিলেই পড়ে এই শ্মশান। অনেক পুরনো, তো হয়তো অনেকে জানে না। তো আমরা দেখাবো এই দিকটাই দেখাবো আমরা। এই যে শ্মশান, এই শ্মশানে আমরা এসেছি। এই শ্মশানে এখানে কিন্তু মানুষকে পোড়ানো হয়। তাই যে শ্মশান কমিটির যে দাদারা আছে, যে কমিটির প্রত্যেকটি সদস্যদেরকে, তো আমরা একটা দাদাকে পেয়েছি, সে দাদাকে জিজ্ঞেস করব যে এই শ্মশান কত দিনের এবং কত পুরনো, এবং মানুষ কিভাবে আসবে, সেই ব্যাপারগুলো একটু বলে। এই শ্মশান বহুত সিনিয়র দেখায় শুনেছি 1944, কিন্তু আমার এতটা দেখিনি। কিন্তু এখন মায়ের মাসের পুজো আসছে, এই পুজোতে মায়ের উদ্ঘাটন হবে, শিলামূর্তি প্রতিষ্ঠা হবে। শিলামূর্তি প্রতিষ্ঠা তারিখ হচ্ছে মন্দিরের 16 তারিখ। 16 তারিখে শিলামূর্তি প্রতিষ্ঠা হবে। বহুত পুরনো শ্মশান, কমিটির সদস্য যারা ছিল, সিনিয়ররা যারা চালিয়ে গিয়েছে, তার আজকে স্বর্গবাসী অনেকেই। তো তাদের আদেশে আমরা এখনো চালাচ্ছি আর চলছি। তা আপনাদের কাছে আবেদন থাকবে, সকলে আসো,
সকলে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। মায়ের কাছে আর একটা মান্যত যারা করে সকলেই আসে দূর দূরান্ত থেকে, তাদের মান্যত পূরণ হয়। এইখানে মান্যত করে যায়, মানসিক সুখ করে যায়। আমরা দেখতে পাই, আমরা সবাই চোখে দেখি। আমরা ওখানে পড়ে, আমরা তো বাল্যকাল থেকে পড়ে আছি এখানে। বাল্যকাল বলতে কি 12-14 বছর বয়স থেকে এখানে ঢুকেছি, আর বেরোতে পারি নাই। মা কি ভালো লেগেছে কি হয়নি, মা আমাদেরকে ছাড়েনি এখনো। আমাদেরও সংসার হয়ে গেছে। একটু অ্যাড্রেসটা বলে দিন যেন মানুষ আসতে। ইস্কন থেকে রঘুনাথপুর, ইস্কন থেকে ডায়ে মুড়ে একদম সোজা এসে করে একদম ওই জায়গায় হচ্ছে মায়ের মন্দির। তো আপনারা সকলে আসুন আমাদের কমিটি দাদার কাছে। আমরা শুনে নিলাম অনেক পুরনো মন্দির, 1944 সাল থেকে এই মন্দির যারা চালিয়ে এসছেন তারা আজকে অনেকে স্বর্গবাসী, কারণ 1944 মানে দেশ স্বাধীনের আগে, বুঝতেই পারছেন। তো আপনারা সকলে আসুন। এবং বলে দিই 16 তারিখে রাত 12টার সময় মায়ের পুজো, মহাযজ্ঞ হবে, এবং 18 তারিখে আছে নরনারায়ণ সেবা। তো আপনারা সকলে আসবেন দুপুর বেলা 12 ঘটিয়ায় নরনারায়ণ সেবা। এবং যে কোনো মানসিক যেটা আমরা করি, সত্যি কথা বলতে, তো মানসিক যে জিনিসটা হয় সেই জিনিস করি, এখানে কিন্তু মানত কিন্তু পূরণ হয়। অনেক জাগ্রন্ত মন্দির। আমার মাকে স্মরণ করে সব সময় কোথাও যদি বাড়ি থেকে বেরোয়, আমার বাড়ি কিন্তু এখান থেকে সামনে জোড়াপুকুর। তো এর সাথে আমি ভিডিওটা শেষ করছি।